অবগত আছেন যে কিছুদিন আগে দেখেছেন আপনারা ভারত এবং ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, একজন নাসারাই, একজন বিধর্মী আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। সামান্য একজন বিজেপির নেতা হয়ে আমার নবীকে কি কটূক্তি করেছে, আমি তাকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে সামান্য একজন বিজেপির নেতা হয়ে আমার নবীর ইজ্জত নিয়ে টানাহিচড়া করেছে। সে কি জানে না যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো তেলা পোকার উই পোকার ছাড় পোকার নেতা না। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না সৃষ্টি করলে আসমান জমিন কোন কায়নাত সৃষ্টি করা হতো না। এমনকি যেই বিধর্মীর বাচ্চা, যেই চার সন্তান আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে তাকেও সৃষ্টি করা হতো না। সে গুলামগার কি জানে না তাকেও সৃষ্টি করা হতো না। আমি তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, তুমি একজন সামান্য বিজেপির নেতা হয়ে আমার নবীকে কটূক্তি করো, আমার নবীর ইজ্জত নিয়ে টানাহিচড়া করো। সামান্য একজন নেতা হয়ে যে নবী সারা বিশ্বের নেতা, দু জাহানের নেতা, সেই নেতাকে নিয়ে তুমি তার ইজ্জতকে নিয়ে টানাহিচড়া করো। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে আমি এই জুমার দিন থেকে, আজকে আমি এই মসজিদ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে গুলামগার আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাহিচড়া করেছে, যে গুলামগার আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাহিচড়া করবে এবং অতীতে যারা করেছে তারা কেউ রেহাই পায় নাই। আমি তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিচ্ছি যে পরবর্তীতে যারা আমার নবীকে নিয়ে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যে ব্যক্তি, আমার নবীর ইজ্জতকে নিয়ে যে ব্যক্তি টানাহিচড়া করেছে কেউ রেহাই পায়নি এবং তুমিও পাবে না। এবং পরবর্তীতে যারা, তাদেরকে একটা হুঁশিয়ার বাণী দিয়ে দিচ্ছি যে আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মুসলিম জনতা, দল মত নির্বিশেষে সমস্ত জনতা, দল মত সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত মুসলমান এক হাতে হাত দিয়ে একদম সে বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে এবং সে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে মোকাবেলা করবে ইনশাল্লাহ। কিন্তু আল্লাহর দ্বীনে এতটুকু পরিমাণ অসম্মানী হতে দিবে না, আল্লাহর রাসূলের এতটুকু পরিমাণ অসম্মানী হতে দিবে না, একটা কথা মনে রাখবেন, এই কথাটা সবসময় মনে রাখবেন। আরে মিয়া, যদিও দেখেন যে মুসলিম বিশ্বে কোনো একজন মুসলমানের ঘরে যদি দেখেন আমার নবীকে কেউ যদিও তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণিত আছে মিশকাত শরীফ, আবু দাউদ শরীফের আরো অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে যে মান আহাব্বানিল্লাহি ওয়া আবাগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহি ওয়া মান আনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বানিল্লাহ, তোমরা যদি কাউকে ভালোবাসো আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে। মান আহাব্বানিল্লাহ ওয়া আবাগাদানিল্লাহ, এবং তোমরা যদি কাউকে ঘৃণা করো তাও আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঘৃণা করবা। তোমরা যদি কাউকে কিছু দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিবা। তোমরা যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য থাকবা। ফাকাত ইসতাকমালাল ঈমান, এই চারটি কাজ যখন তুমি পরিপূর্ণভাবে করবা, মজবুতভাবে করবা, তখন তুমি বুঝবা তোমার ইমানটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছে তোমার ইমানটা মজবুত হবে, শক্ত হবে। কি করলে? চারটি কাজ করলে। এক নম্বর হচ্ছে যে মান আহাব্বানিল্লাহ, কাউকে যদি মহব্বত করো, ভালোবাসো, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালোবাসবে। কাউকে যদি ঘৃণা করো একমাত্র আল্লাহ তাআলার জন্য ঘৃণা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গিয়েছেন আজ থেকে 1400 বছর আগে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তিনি অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। বাবা সন্তানের বাবার প্রতি মহব্বত থাকতেই পারে, না স্বাভাবিক। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, আর তেনার পিতা ছিলেন একজন বেঈমান কাফের। তিনার পিতাকে যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, তিনার পিতা তিনার বিপক্ষে গেলেন, ইসলামের বিপক্ষে গেলেন, আল্লাহর বিপক্ষে গেলেন। যখন আল্লাহর বিপক্ষে গেলেন, আল্লাহর পক্ষ থেকে যখন বাণী আসলো, হে ইব্রাহিম, যতই তোমার পিতা হোক, যতই তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, যখন তুমি দেখেছো সে তোমার পিতা হয়ে তোমার আল্লাহর বিপক্ষে গিয়েছে, সেই কথাটা তুমি তোমার পিতার সেই কথাটা মানা যাবে না। যেই কথাটা মানার কারণে তোমার আল্লাহ নারাজ হয়ে যায়, যে কথাটা মানার কারণে তোমার আল্লাহ অসন্তুষ্টিত হয়ে যায়, অখুশি হয়ে যায়।
সে কথা কখনো মানা যাবে না। আল্লাহকে নারাজ করে তোমার পিতাকে খুশি করলে হবে না। এবং কি পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন যা আছে সবাই কথা একই কথা, তোমার ভাইকে তুমি মহাব্বত করো, ভালোবাসো, সমস্যা নাই। যখন তুমি দেখবা তোমার ভাই আল্লাহর বিপক্ষে গেছে, নবীজির বিপক্ষে গিয়েছে, তখন তোমার ভাইয়ের বিপক্ষে যাইতে হবে। তোমার এটাই তোমার ভাইয়ের বিপক্ষে যাওয়াটাই তোমার ইমান। যখন তুমি দেখবা তোমার ভাই নবীর বিপক্ষে গিয়েছে, তখন তোমার উচিত তুমি তোমার ভাইয়ের বিপক্ষে যাওয়া। একজন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ছোট্ট ঘটনা, টাইম নাই বেশি, অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দেব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিকটবর্তী সাহাবী, এবং তার ভাই হচ্ছেন উতবা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উতবা ইবনে আবি ওয়াক্কাস, তার ভাইয়ের নাম হচ্ছে উতবা ইবনে আবি ওয়াক্কাস। যখন দেখলেন হযরত এক যুদ্ধের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আঘাত নিয়ে এসে তিনার মাথা ভাঙিয়েছে, দান শহীদ করেছেন, এবং যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত নিয়ে আসছে, যখন তিনারা এইভাবে দেখলেন, সাহাবায়ে কেরামগণ যখন দেখলেন, তালাশি করা হলো যে কার এত বড় সাহস, কে আমার নবীজির গায়ে হাত দিল, কে সেটা যে আমার নবীজির গায়ে হাত দিল। যখন তিনি দেখলেন এবং তিনা যখন খুঁজে বের করলেন, তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপর আঘাতকারীদেরকে খুঁজে বের করলেন, এক পর্যায়ে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপর যারা আঘাত নিয়ে আসছিল, তাদের মধ্যে থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের একজন ছিল। যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেল যে আমার নবীর রক্ত দ্বারা আমার ভাইয়ের হাত রঙিন হয়েছে, আমার নবীর রক্ত দ্বারা আমার ভাইয়ের হাত রঙিন হয়েছে, তখন তিনার মাথার মধ্যে রক্ত চলে গেল এবং তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, এবং তিনি এই কথা বলেন যে আমি অনেক ইসলামী বিদ্বেষীদেরকে মারার জন্য হুঙ্কার দিয়েছি, অনেক কিছু করেছি আমি, কিন্তু ততটা আমার শত্রুদেরকে মারার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ততটা ক্ষিপ্ত হই নাই যতটা আমি ক্ষিপ্ত হয়েছি আমার ভাইকে মারার জন্য। আমি যতটা ক্ষিপ্ত হয়েছি আমার ভাইকে মারার জন্য, যতটা ক্ষিপ্ত হয়েছি আমি ততটা ক্ষিপ্ত হই নাই, কারণ আমার ভাইয়ের হাত দ্বারা, আমার ভাইয়ের হাত আমার রসুলের রক্ত দ্বারা আমার ভাইয়ের হাত রঙিন হয়েছে। তিনি ক্ষেপে গিয়েছিলেন। তিনি যদি পারতেন যে না আমার ভাই হয়, আমি ব্যাপারটা চেপে যাই, আমি না যাই, আমি এর বিরুদ্ধে না যাই, কারণ আমার ভাইয়ের তো সমস্যা হবে, আমি কেন যাব, আমারই তো রক্ত। না, তুমি আমার রক্ত হও, কোনো সমস্যা নাই, তুমি আমার বাবা হও, সমস্যা নাই, তুমি যে হও না কেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমার নবীকে নিয়ে কথা বলো, আমার রসুলকে নিয়ে কথা বলো, আমার কোরআনকে নিয়ে কথা বলো, আমার ইসলামকে নিয়ে কথা বলো, ছেড়ে দেওয়া হবে না ইনশাল্লাহ। তুমি যে হও না কেন, যতই বড় নেতা হও না কেন, ছেড়ে দেওয়া হবে না। তুমি পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা হও না কেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। কারণ তুমি আমার নবীর ইজ্জত নিয়ে টানা হিজড়া করেছো, আমার নবীর ইজ্জত নিয়ে যে টানা হিজড়া করে তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে মারাটাই